2025 সালের 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, যেখানে চীনা পণ্যের ওপর আরোপ করা হচ্ছে 104% শুল্ক। এই ঘোষণা এসেছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। তাদের অভিযোগ, চীন অন্যায্য উপায়ে বিশ্ববাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আর চীনের জবাব, যুক্তরাষ্ট্র বিশ্বকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা চুপ করে থাকব না, আমরা শেষ পর্যন্ত লড়ব। এই সংঘাতের সূচনা হয়েছিল কয়েক মাস আগে, যখন যুক্তরাষ্ট্র প্রথম 10% শুল্ক আরোপ করে চীনা পণ্যের ওপর। চীনও জবাব দিয়েছিল মার্কিন কৃষি পণ্য, প্রযুক্তি পণ্য সবকিছুর ওপর পাল্টা শুল্ক বসিয়ে। তারপর মার্চে শুল্ক বাড়ে 20%, এপ্রিলের শুরুতে তা দাঁড়ায় 34%, আর এখন 104%। একটা বার্তা পরিষ্কার, এই লড়াই আর কূটনৈতিক স্তরে নেই, এটা এখন সরাসরি অর্থনৈতিক যুদ্ধ। এই ঘোষণা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে বিশ্ববাজার। মার্কিন S&P 500 সূচক টানা 4 দিন ধরে নিচে নামছে। এশিয়ার বাজারে বিনিয়োগকারীরা আতঙ্কে, বিশেষ করে টেকনোলজি ও ইলেকট্রনিক্স কোম্পানিগুলো পড়েছে ভয়াবহ চাপে। এই সংঘাতের প্রভাব কেবল বাজারে নয়, পড়ছে সবার ঘরে। বাড়ছে ইলেকট্রনিক্সের দাম, পোশাকের দাম, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আগুন। এখন যা কিনবেন সেটা কাল হয়তো দ্বিগুণ দামে কিনতে হবে। এটা শুধু বাণিজ্য যুদ্ধ নয়, এটা আধিপত্যের লড়াই। কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের অর্থনীতি? চীন বলছে তারা বিকল্প বাজার খুঁজবে, যুক্তরাষ্ট্র বলছে তারা চীনের ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে। বিশ্ব আজ তাকিয়ে আছে, এই সংঘাতের শেষ কোথায়? এই যুদ্ধ কতদূর যাবে? এর শেষ কাকে দিতে হবে মূল্য চুকিয়ে? ভবিষ্যৎ কি সমঝোতার পথে যাবে, নাকি এই সংঘাত আরো গভীরে নিয়ে যাবে আমাদের? সময়ই দেবে তার উত্তর।